আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের বাড়ির মেয়েরা তো বিয়ের পর প্রথম পুজোয় বাপের বাড়িতেই থাকে, ওখানেই থাকবে। আমার ছেলে মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে আপনার মেয়েকে? করেনি তো। এই যে আপনার মেয়ের মাথায় সিঁদুরটা আমার ছেলে পরিয়েছে? করেনি তো। তাহলে আপনার মেয়ে কি করে আমার ছেলের বউ হয়ে যায়? আর এই সহজ কথাটা এতদিন ধরে আপনাদের বোঝাবার পরেও আপনাদের যে মাথায় ঢোকেনি তা তো হতে পারে না। ঢুকেছে। তারপরেও কোন পরিচয় মেয়েকে এই বাড়িতে ফেলে রেখেছেন একটু জানতে পারি? আমার মেয়েটারে যে আপনারা বাড়ির বউ বলে মেনে নেন সেটুকু বোঝার বুদ্ধি আমার আছে, কিন্তু আমরা যে বড় নিরুপায়, তাই বলছি দয়া করে আর অশান্তি বাড়াবেন না। যা হয়েছে সেটা মেনে নেন। আপনি কি হাত জোর করে আমাদের হুমকি দিচ্ছেন? হ্যাঁ, মানবো কেন? কেন মানবো সেটাই তো বুঝতে পারছি। ছোট বৌমা চুপ করো এবার। তোমরা সবাই দয়া করে মাথাটাকে একটু ঠান্ডা করো, পুজোটা মিটতে দাও, তখন সবাই বসে কথা বলা যাবে। এটাই বলছি, একটু বোঝার চেষ্টা করো না। মোহনবাবু, আপনি এত দূর থেকে এসেছেন, একটু বসুন, বিশ্রাম নিন। রাজু, আমাদের নিয়ে ভেতরে যা, চা জল খাবার ব্যবস্থা কর, যা। ওকে নিয়ে আপনারা ভেতরে যান। আর লাজু, তুমি যাও, চট করে তৈরি হয়ে নাও তো, যাও। ও কেন তৈরি হবে? লাজু তো সদ্য বিয়ে হয়েছে, সে যার সঙ্গেই হোক। হয়েছে তো, বিয়ের পর প্রথম পুজো, ও বাপের বাড়ি যাবে না? মা, আমাদের বাড়ির মেয়েরা তো বিয়ের পর প্রথম পুজোয় বাপের বাড়িতেই থাকে, ও ওখানেই থাকবে। না না, সে কি করে হয়? সে হয় না, তেমনটি হয় না। আমাদের বাড়িতে ওসব হয় না, একেবারে মানা। হয় না কেন? বিয়ের পর প্রথম পুজো তো সব মেয়েরাই বাপের বাড়িতে কাটায়। না না, আমাদের সেসব মানা। আমাদের পিসি শাশুড়ি, সে বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি গিয়েছিল, তার আর ফিরে যাওয়া হয়নি। মানে ফিরে যাওয়া হয়নি কেন? বাপের বাড়িতে মেয়ে যখন পুজোয় আহ্লাদে হই হই করতেছিল, তখন ওই বরকে সাপে কেটেছিল। অষ্টমীর রাতে পিসি শাশুড়ি বেদবা হলো। ভাই, আপনাদের আমার লাজুরে পুজোয় বাপের বাড়ি পাঠাবেন। আমাদের পরিবারের অভিশাপ, সে যদি ফলে যায়, আমার লাজুর মতো তাহলে বেদবা হবে।